নবীরা। আমি আলীর বিশ্বাস হলো আমার সামনে যতই শব্দ আসুক না কেন, বাস্তবার সঙ্গে দিদার আগে আমার মৃত্যু হবে না, এটাই হলো আমি আলীর বিশ্বাস। পরিমাণ টেনশন নাই যে আমাকে মেরে ফেলবে, কারণ আল্লাহর হাবিব জবান মুবারক দিয়া আমার বইলা গেছে, ও আলী আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো আমার সামনে যতই শব্দ আসুক না কেন, বাস্তবার সঙ্গে দিদার আগে আমার মৃত্যু হবে না, এটাই হলো আমি আলীর বিশ্বাস। আল্লাহ নবী তুমি আমার হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন না? এই নাত রাসূল বললে কি কষ্ট হবে? নবী তুমি আমার হয়ে যাও, সাউন্ডটা উঠাই দেন। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আমার উসমান বলতেছে যে হুজুর আগের গজলটি গাইবেন, আমরা আগের গজলটি গাইবেন। এই জন্য 9 বছর আগের গজল, 12 বছর আগের গজল গাইতেছি। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা। এই আপনি কোথায় যাচ্ছেন বাবা? আল্লাহ নবী গো, আপনি যদি চলে যান তাইলে আমারে আমি কার চেহারা দেখে আমার ক্ষুধার জ্বালানি পাবো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাফেররা আপনারা যন্ত্রণা দেয়, আপনি মক্কা ছেড়ে চলে যাবেন, কিন্তু আমি জানতে চাই আপনি কি নিজের ইচ্ছা চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইচ্ছাই? আমার নবী বলেন না রে না, আমি আমার ইচ্ছায় যাই নাই, মক্কা ছেড়ে চলে যেতে হবে, সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন চলে যাওয়ার জন্য। সিদ্দিক আকবর চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আওয়াজ করে বলুন আল্লাহর প্রেমে নবীর প্রেমে চোখের পানি ফেলে কান্না করলে লাভ আছে না নাই? আমার আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা মাফ হয়, কাঁদলেই বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এবার সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, তাইলে আপনি যদি চলে যান আমি আবু বকর কার চেহারা থেকে খোদা নিবারণ করব? আপনারা জবান খুলে বলেন আনোয়ার প্রেমিক যদি নবীরে ডাক দেয়, নবী শোনার ক্ষমতা আছে না নাই? নবীর সালাম দিলে জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিসে আসছে তুমি যত দূর থেকেই নবীর সালাম দেও না কেন, নবী শুধু আপনারই চিনে না, নবী বলেন আমি তার বাপেরও চিনি। এই নবীর শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বন্ধু চলে যান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে খোদা নিবারণ করব? দেখছেন নি প্রেম দিয়ে আমার নবী রাজি হয়ে ভালোইছে। আমার নবী ডাক দিয়া কয় হ্যাঁ আবু বকর টেনশন করিও না, আমি নবী যখনই যাই তোমাকে সাথে নিয়ে আমি মদিনায় যাব। আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন কোন সময় আমার নবী ডাক দিবে। আমার নবী বলছেন নিয়ে যাব।
কিন্তু কোন দিন যাবে, দিনে নাকি রাত্রে, সকালে নাকি গভীর রাত্রে, আমার নবী বলে নাই। এবার আমার নবী একদিন হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, ও আলী, আমি চলে যাচ্ছি, আমার বিছানাটা তুমি থাকো, তবে আমি বইলা দিয়ে যাই, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। দেখছেন কি আলামতটা, কি খেলা খেললেন, প্রেমের খেলা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে শুয়াইয়া গেলেন। যেই মাত্র ঘর থেকে বের হইয়া গেছেন, কাফেররা এসে আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আমার নবীকে খোঁজার জন্য ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখতেছেন একজন মুখটা মুড়াইয়া, চেহারাটা ঢাইকা চাদর দিয়া ঘুমায় রইছে। তলোয়ারের মাথা দিয়া চাদরটা সরাইয়া দেখতেছে তিনি কে। তাকাইয়া দেখতেছে তিনি অন্য কেউ না, তিনি হলেন শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা জিজ্ঞাসা করে, তুমি এখানে, নবী কোথায়? আবু বকর তো পাঞ্জাতনের সদস্য, মারিফতের সম্রাট, তিনি তো আহলে বাইতের সদস্য, মিথ্যা বলতে পারে না। তিনি বলতেছেন, আমার নবী ঘরের দরজা দিয়া বের হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করি, আলী রে, ও মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে নবী পরে শোয়া দিয়ে গেছে, কিন্তু আপনি তো মুখটা ঢাইকা না ঘুমাইয়া খুইলা ঘুমাইতে পারতেন। আপনি তো জানেন কাফেররা আমার নবীকে তালাশ করতেছে। আপনি যে মুখটা ঢাইকা শুয়া রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফেলাইতো, আপনি তো এমন ভাবে ঘুমান না, মুখটা ঢাইকা কেন ঘুমাইলেন? যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা তলোয়ার দিয়া আঘাত কইরা মেরে ফেলতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়া কয়, জগৎবাসী রে, আমার চুল পরিমাণ টেনশন নাই যে আমাকে মেরে ফেলবে, কারণ আল্লাহর হাবিব জবান মুবারক দিয়া আমার বইলা গেছে, আলী রে, ও আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো আমার সামনে যতই শব্দ আসুক না কেন, বাস্তবার সঙ্গে দিদার আগে আমার মৃত্যু হবে না, এটাই হলো আমি আলীর বিশ্বাস। আল্লাহ আল্লাহু আকবার বলেন। নবী তুমি আমার হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন না? এই নাত রাসূল বললে কি কষ্ট হবে? নবী তুমি আমার হয়ে যাও, সাউন্ডটা উঠাই দেন। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আমার উসমান বলতেছে যে হুজুর আগের গজলটি গাইবেন, আমরা আগের গজলটি গাইবেন। এই জন্য 9 বছর আগের গজল, 12 বছর আগের গজল গাইতেছি। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা। এই নীল, এই আপনি কোথায় যাচ্ছেন বাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না, নবীর শান যখন হয় উঠে যাওয়াটা মানে খুব খারাপ, এটা দুর্ভাগ্য। এটা কি নবীর শানের সামনে তো বাড়িতে যেতে পারে না, পৃথিবীর সব তুচ্ছ, মুস্তাফার মহব্বত শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক? মুরব্বী উঠলে ছেড়ে দিয়ে, ফুলাফান উঠলে ধরে রেখেন, যেন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যেতাম পারি। আমি তো মোটামুটি আইসে গেছি স্টেজে, অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক না? এরপর আপনারা একটু মহব্বতের সাথে বসতেছেন, আলহামদুলিল্লাহ। আর একটু দেখেন আমি কোথায় যাই। মারহাবা জোরে কথা কেন? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, শোনো
আমি তোমার তুমি আমার, আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি গুচ্ছ গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব পটতুলিতে। আসলাম আমি পটতুলিতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। ওই নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমি তোমার তুমি আমার, আমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, 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 নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। এ আপুরে, নবীর কেমন ভাবে ধারণ করতে হয়, নবীর কথা কেমন ভাবে মানতে হয়, হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখাইয়া দিয়ে গেলেন। ওই দিক দিয়ে নবী আমার ঘর থেকে বের হইয়া যখন সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন, যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো, ফাকরা আল বাব। আমার নবী দরজা মুবারকে যায় একটা টোকা দিলেন, যেই মাত্র টোকা দিলেন, সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুললেন, কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তিনবার কন্না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর ঘরে গিয়া ডাক দেন, ইয়া আবু বকর, কোনদিন আমরা একবার একটা ডাক দিবেন গো নবী, এই আশায় আশায় আমরা দিন কাটাই রাত কাটাই, কথা বলে না ঠিক কিনা কন্যা গেলে কার হাই রে। আমার নবী ডাক দিয়া গিয়া আবু বকর, আমি দিনে আসবো এটাও বলি নাই, রাতে আসবো এটাও বলি নাই, এমন একটা সময় তোমার ঘরে আইসা টোকা দিলাম, তুমি ঠাস করে দরজাটা খুলে না বললা তুমি হাজির আছো, তুমি এত গভীর রাতে আমি যে আসবো বলি নাই, মনে হয়েছে যেন তুমি আগাম সংবাদ হয়ে গেছো, তুমি কেমনে দরজাটা ঠাস করে খুলে দিলা। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে দিয়ে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমার নবী টের পাইছে, বলতে দিই দরজা খুলতে দিবি না, এই জন্য আমার নবীকে আবু বকর তুমি কি ঘুম যাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, যেই দিন থেকে আপনি আমারে বলছেন আমার সাথে কইরা মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, সেই দিন থেকে আমি দিনে এবং রাতে একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, কারণ আমার নবী যদি আমার একবার ডাক দেয়, খুলতে যদি দেরি হইয়া যায়, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পাইলে তো আমার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আমি নবীকে রাজি খুশি করতে যাই ঘুম হারাম করে দিলাম। ও বন্ধু, আমার নবী সিদ্দিক আকবরকে সাথে লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে, ওই দিকে কাফের আমার নবীরে তালাশ করতেছি, আর এই দিকে আমার নবী যখন রওনা হলো, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে 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 যেই মাত্র নবীর সামনে গেল, সামনে যাওয়ার পরে একটা ইহুদির বাড়ি, কাফের বাড়ি, ওই মুহূর্তে সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে সামনে হাঁটতেছেন, সামনে একটা কাফের বাড়ি দেখা যায়, আমাকে একটু সামনে দেন, আমি আপনার সামনে যাবো। ওরা যতই তীর মারুক না কেন, সব তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আমার সামনে মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগিয়ে দিতাম না। এটার নাম আমি হলো হুকমে মুস্তাফা, ইশকে মুস্তাফা, কথা বলেন ঠিক কিনা? হায় রে, কি দিয়ে আমার বুঝাবো? আমার নবী যাইতে 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 এমন একটা
জায়গায় গেল, নবী দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটে, নবীর আকাশের মেঘমালা গুলা ছায়া দে, মেঘমালা চিনল, গাছে চিনল, পশু চিনল, মক্কার কাফেররা চিনলি না। যার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, ওই নবীর মারার জন্য তোরা ষড়যন্ত্র করিস। বন্ধু, আমার নবী আপনার নবী ওই সিদ্দিক আকবরকে নিয়ে নবী যখন গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে এমন বড় বড় ছিদ্র, ওই ছিদ্রগুলো সিদ্দিক আকবরের পাগড়ি অথবা পাঞ্জাবি কাপড় দিয়ে দিয়ে ছিদ্রগুলো বন্ধ করলেন। কারণ ছিদ্রের মুখের মধ্যে সাপগুলো অপেক্ষা করতেছেন, সাপগুলো বসে আছে। নবীর যদি দংশন করে, সিদ্দিক আকবর গুরু মুবারকের মধ্যে আল্লাহর হাবিব মাথা মুবারকটা নিয়ে যখন শুনলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কাফেররা তো আসতে পারে আমাদেরকে খোঁজার জন্য। যদি এই গুহার ভিতরে পেয়ে যায়, ডানে রাস্তা বামে রাস্তা, পিছনে ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, গুহার সামনে যদি তারা দাঁড়ায়া যায়, আমরা দুই দণ্ডে যদি পাইয়া যায়, ওরা তো মারতে সহজ হয়ে যাবে। এবার আমার নবী না ইয়া আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। এখানে একটা খেলা আছে, আসিনি বাজান। আবু বকর কয়, নবী যদি কইতো ইন্নাল্লাহা মা'i, নিশ্চয় আমার সাথে আল্লাহ আছে, তাইলে বুঝতে গেলাম আমি আবু বকরের ডেড বডি। ঠিক, নবী যেহেতু বলছে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, নবী একজন আমিও তো একজন, দুইজন মিললে আমাদের হয়। এই জন্য আবু বকর বলে, নবী যখন বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমিও নিরাপদ, আমার নবীও নিরাপদ, কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে বসা। ও বন্ধুরে আমার, ওই গুহার ভিতরে আবু বকরের পুরো মুবারকের মধ্যে আল্লাহর হাবিব অনেক ক্লান্ত মাথা মুবারক নিয়ে শুনলেন। ওই মুহূর্তে অনেকগুলা ছিদ্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করলেন। একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল পায়ের গোড়ায়। এই ছিদ্রটা আবু বকর সিদ্দিকের পা দিয়া, ওই ছিদ্রটা যখন বন্ধ করছে, আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে দংশন করছে। আর এই দিকটা সিদ্দিক আকবরের ব্যথা কিরা পর্যন্ত উঠে গেছে, এই ব্যথাটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা কোমর পর্যন্ত উঠে গেছে, এই ব্যথা সারাটা অঙ্গ ছড়ায়া গেছে রে। এরপর আবু বকর সিদ্দিক আমার নবীরে ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই নাই, ডাক দেই নাই। আমার নবীর ডাক দেই নাই কেন? নবী ঘুমাইতেছে, নবীর ডাক দেওয়া যাবে না। ওই মুহূর্তে সিদ্দিক আকবর নবীর ঘুমের মধ্যে রাইখা নবীর দিকে তাকায় নিছি। ব্যথায় সারাটা চেহারা কালো হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার চেহারা এত সুন্দর ছিল, তোমার চেহারাটা কেন এমন ভাবে মলিন মলিন লাগে? সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন আমার উপরের মধ্যে ঘুমায়া গেলেন, আর আমি দেখলাম গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র, একটা ছিদ্র অতিরিক্ত ছিল, সব ছিদ্রের মধ্যে সাপ, একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই, ওই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর, তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সাপের কামড়ের তীব্র যন্ত্রণার চাইতে আপনি নবীর ঘুমের শান্তিটা আমার কাছে বড় সান্ত্বনা লেগেছে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আপনি আবু বকর, কোন জায়গায় তোমার দংশন করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো,
আমার পায়ের মধ্যে দংশন করেছে। কেন আনোয়ারার মানুষ নবী নবী করে, কেন চট্টগ্রামের মানুষ নবী নবী করে, কেন বটতলিয়ার গুচ্ছ গ্রামের মানুষ কেন নবী নবী করে? দেখছেননি নবীর ভালোবাসা কেমন ভাবে করতে হয়, সাহাবায়ে কেরাম দেখায় দিয়ে গেছে। আমরা মাঝে মাঝে একটা গান গাইলে শান গাইলে বুঝি নবীর ভালোবাসা শেষ করে বলাইছি। না না না, শুধুমাত্র ওই ফুলের বিছানায় থাইকা নবীর নামের জিকির করার নামই আসে না, মাঝে মাঝে রক্ত জড়াইয়া ঘাম জড়াইয়া নবীর মোহাম্মত দেখাইতে হয়। কথা বলে আমার বাবারা, আমার নবী ডাক দিয়া দিয়া কোন জায়গায় তোমার অ্যাটাক করেছে? আমার পায়ের মধ্যে দংশন করেছে। আল্লাহর হাতের থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া যেই জায়গার মধ্যে আঘাত করেছে, ওই জায়গার মধ্যে শুধুমাত্র প্রলেপ দিছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ের ভিতরে আপনি যখন থুতু মুবারকটা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি আমার সাপের ব্যথা পানি হইয়া গেছে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিধি ঠিক না? আসতে বাবা স্লোগান সব পড়ে দিয়ে বাবা, বুঝই তো রাত্র যেমন হিসাব তো এমন। আমিও তো আবার অনেক দূরে যাবো, আমি এই জন্য ধারাবাহিকভাবে বিষয়টার উপরে ক্লিয়ার করে দেওয়া যায়। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিধি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। আর জোরে কোন ঠিক কি না বলে? কিছু মিলছে নি, কিছু মিলছে নি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। ওই যে কি উজা বাইটা সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক না? তোমার থুতু যদি বাহিরে ফালাও, আবার এই থুতুটা তুমি জিহ্বাতে নিবানি? কিরে তুমি থুতু ফালাই একেবারে কই গো, কই তুমি আসো, থুতুটা খাও। কি যে বলো, এটা কি খাওয়া যায়? ঘৃণা করে। আর রাসূলুল্লাহ যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলেন, কাশ মুবারক হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে মেশ এমন ভাবে মালিশ করতেন, আর চেহারা মুবারকে মেশকে আম্বরের মতো গ্রাম জারি হয়ে যেত। সেই রাসূল আমরার মতো, আমরার মতো। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীর যায়। এ মৌলবী তুই তিন হাতে উপর তারস না, আর আমার নবীজি আর সাজিমে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীর যায়। আরে সেই যুগে কি রকেট বিমান হেডিং ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। নবীর মতো পৃথিবীর কেউ আছে? নবীর থুতু মুবারক কি আমাদের মতো? নবীর রক্ত মুবারক কি আমাদের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? আর নবী কারো মতো না, কারণ নবীদের আমাদের তোমার সবার রক্তের আলোতে ঘুরতে গেলে ছায়া হয়, কিন্তু নবী নূরুল্লাহ নূর, রাসূল যখন রাস্তায় হাঁটতেন নবীর ছায়া মুবারক ছিল না। হাত তুলে বলুন ঠিক কি না বলে? নবীকে আমরার মতো বললে কি ঈমান থাকবে? আরে কথা মানে ঈমান থাকবে? নবীর থুতু মুবারক লাগাইছে বালে গেছে, আর আমরা সাপে কামড় দিলি হিয়ানো বান্ধে উজাইশা সাপ দিয়ে আবার কামড় দেওয়া। কোন জমানায় বাস করছি? সাপে কামড় দিলে দ্রুত আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট বুঝতে পারছেন? দ্রুত নিয়ে যাবেন, মনে থাকবে তো?
মনে থাকবে কি না? মনে থাকে যেন। তো সিদ্দিকে আকবর নবীরে জয় করছে কি সম্পদের জোরে নাকি প্রেমের জোরে? সেই প্রেম কার কার আছে একটু হাত তোলেন না। নারে তাকবীর। আরে বাবা আমার নাম মতি জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা জোরে কোন নাকি। নবীর দিদার আমরা চাই কি চাই না? আর বড় কেমন চাই কি চাই না? নবী বটতলিতে এসে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশিকদের মনের কান্না নবী বুঝে কি বুঝে না? নবীজিকে ভালোবাসতে গেলে, নবীজিকে ভালোবাসতে গেলে আমাদের সম্পদের চাইতেই বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে আমাদের সমাজে অনেকে নবী নবী মুখ দিয়া বলে, ভিতরে ভিতরে নবীর সাথে গাদ্দারি করে, আছে না নাই? এই মুনাফিকরা আমার ডানে বামে আছে না নাই? এরা নবীর শান মানে একদম শুনতে পারে না। নবীর শান শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বল ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি নাই, করব ইনশাআল্লাহ। কোন এই পাঞ্জাবি দেখছি কইলাম দলে বাড়িতে চলবে আয়া হইল। নবীর শান চলতেছে। সিদ্দিক আকবর রওজা মুবারকটা কোন জায়গায়? নবীর রওজা মুবারকের সাথে। রহমতে আলম, ওরে বাপ রে বাপ, চট্টগ্রামে গজলটা গাইতে গেলে মুখ দিকে টাইমটা লয়ে যায়, শান্তি লাগেনি? রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, বলো না সাহাবীরা আতর বানাই, আমি রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানাই, ওই নবীর নাম বলো না সাহাবীরা আতর বানাই, ওই নবীর নাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে। আহা আমি রহমতে আলম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ওই নবীর নাম বলো না শান গেলে হাদিয়ে পাওয়া যায়। এদিক দাইছে 500, এদিক দাইছে 500, কিন্তু উসমান একটা বাকি আছে। মারহাবা জোরে বল। এই গজলটা তো ভুলে গেছে, একটা গজল আছে তো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। এই ওয়াজ মিলছে মিলছে মিলছে, হাত তুলেন না, হাত তুলেন না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, মিনের ঠিকানা বলুন মদিনা, আসে গো মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিবানা, মদিনা নাজুরে মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি,
তো মর্দে কিয়া নবী তো জ্বালা তাহার মিটে না মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা ঠিক না আবু বকর কথা গজল আছে কিনা আর আছে কিনা বন্ধুরা রে আমার ও বটতলের বাবারা ছোট্টমের বন্ধুরা ও আনোয়ার আল্লাহ বলতে হবে ও আনোয়ার আর বাবা জিরা গো আমি বলতে চেয়েছিলাম কাফেররা গুহার সামনে হাজির হয়ে গেছে এক কাফের গাইডার ভিতরে নবী আছে আরেকটা কয় কি কস না কস যদি নবী থাকবে মাকড়সার জাল কেন মানুষ ঢুকলে তো জাল থাকে না এই কথা বলার পরে কাফেররা চলে না জবান খুলে বলুন রহমতের চাদর বিছায়া দেওয়ার মালিক কে ও পুরি সিদ্দিক আকবর বলে আমি এমন একটা খেলা দেখলাম এক নম্বর খেলা হলো আমরা ঢোকার সময় মাকড়সার জাল ছিল না ঢোকার পরে দেখলাম মাকড়সার জাল এসে গেছে আমি ঢোকার সময় আমাকে সাপে কামড় দিছে আমার নবী থুতু মুবারক দিয়া ভালা কইরা দিছে এরপর আমি দেখছিলাম পাথর এই গুহার ভিতরে ঢোকার পর পিছন দিকটা কোনো রাস্তা ছিল না সামনের গুহার সামনে কাফেররা দাঁড়ায় রইছে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান দিয়েছেন আমার নবী আপনার নবী ভিতরে ঢোকার পরে আমি দেখছি পাহাড়ের গুহার পিছন দিকটা রাস্তা ছিল না আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ গায়েবী একটা রাস্তা আমার জন্য আমার নবীর জন্য বানাইয়া দিছে ওই দিক দিয়ে আমার নবী রওনা হয়ে গেছে রে আরে বাবা রতন রতন চিনি ভ্রমণ চিনি মধু এবার সিদ্দিক আকবর আমার নবীকে যখন রওনা দিল আমার নবী বারবার পিছন দিকটা ফিরা চায় বারবার পিছন দিকটা ফিরে চায় আবু বকর কই নবী গো মক্কার মানুষে তো কষ্ট দিছে আল্লাহ আপনাকে নির্দেশ করছে বারবার কেন আপনি পিছনে পিছনে ফিরা চান আমার নবী বলে আবু বকর কেন চাইতাম না রে এই দেশটা তো হলো আমার মায়ের দেশ মায়ের দেশ মায়ের দেশ আমার মায়ের দেশে আমি ফিরে তাকাই এই জন্য যারা সুন্নি এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না একটা ছেলে যখন বিদেশ যায় উপরে যখন উঠে বিমানটা শেষবারের মতন জানলা দিয়ে নিচে তাকায়া বাংলাদেশের জমিনটা দিকে দিকে যায় কারণ দেশের প্রতি দেশপ্রেমিকদের মায়া আছে না নাই ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো প্রয়োজনে তোমাদের সঙ্গে আরেকটা যুদ্ধ হবে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের প্রতি অন্য কোনো হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো কোনো দাদাগিরি বাবুগিরি দেশের মাটির সঙ্গে চলবে না এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করো বাংলাদেশের সম্পদ তুমি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করো বন্ধ থেকে করিডোর কাছে আছে যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা এই দেশ আমার এই বাংলাদেশ ওলিয়াউল্লাহর দেশ এই বাংলাদেশ আউলিয়া কিরামের দেশ এই বাংলাদেশের তরিকতের এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি এই দেশের মালিক হলো সুন্নিরা আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে যারা মাজার ভেঙেছে এরা দেশের কেউরা এরা হলো সার্বভৌমত্বের দখলদার কথা বলেন এই দখলদারদের সঙ্গে দখলদারদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন এই দেশে ইসলামের চাল্লা ওলিগণ এই ওলি আল্লাহরা এই দেশকে দেশের মাটিকে ধন্য করেছেন যারা আল্লাহর ওলির এই মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ঠিক কিনা কাজী আছেন না নাই বলেন আর আছেন না নাই এই দেশ আউলিয়া কেরামের দেশ এই আওয়াজে মানি না এই দেশ আউলিয়া কেরামের দেশ বাবা শাহজালালের দেশ শাহপরানের দেশ বাইজিদ বুস্তামির দেশ আমার স্বদেশ গরিবুল্লাহ স্বদেশ মিসকিন স্বদেশ কথা বলুন ঠিক কিনা
কিনা বলেন? লাল চোখ উপড়ে ফেলবো। এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা মাজার ভেঙেছে তারা হলো এই দেশের দখলদার। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। কি করতে হবে? এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে না। আমরা কি দুই না এক? আর বড়কে দুই না এক? যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব ঐক্যবদ্ধভাবে যাব। স্বাধীনতা বিরোধী অপশক্তি, ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা, এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না। আল্লাহর ওলির দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন। সেই প্রেম বাগানে যেই উই পোকাগুলো বসেছে, এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে, তাদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না। মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে দেখলাম না কোন শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওই মাজার আমরাই রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়া দেয়? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার পিছিয়ে ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে। এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়েদের হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়েদের বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। যদি না যায় আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখেন। আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন, গরু অনেক জবকেরা খাইছেন। এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত 5-7 জন আলাদা করে কোন বাজান দেই, একটা অনুষ্ঠান দিছি, 2টা গরু হিয়ানো দেয়। দরবারে বাপরে অনেক খাওয়াইছ, এবার রাজপথে খাওয়া। এই দেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারে মানুষের টাকা যায়, টাকা কানা হয়ে যাবে। আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গি নিচে থাকিয়া চা বিস্কুট খাইছে, হেরা এখন মিডিয়া দেখো আমরা সব জয় ফেরালাম। অথচ এরা মিডিয়াতে বট বাহিনী আছে, কিন্তু মাঠে ময়দানে খুঁজছে অভাব আছে না, কয়টা আছে? কথা বলেন ঠিক কিনা? কম রাগ করেন না, জিততে কইছি, জিততে কইছি। আমরা হলাম এই দেশের মালিক, বাকিরা দখলদার, এরা চাপাবাস, দাপ্পাবাস, মুনাফিক। মুনাফিকদের সঙ্গে ইমানদার লড়াই ইনশাআল্লাহ কোন কি দিবে? আমার পুরো বন্ধুরা কোথায় আছে? তোমরা কোথায় আছো? তোমরা আওয়াজ করে বলো।
বলে গেলাম, আমার যুবক ভাইয়েরা পায়ে হাত থেকে বলে গেলাম, আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না। একটা ভুল পবিত্র আমার সিদ্দিক আকবরের মতো প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে। বেলালের কথা তো বলতে হয়, কি তোমরা যে চালাক মানুষ, বিষয় লম্বা দিছো যাতে তোমার ওয়াজটা লম্বা হয়, ইতি কইরো তোমরা। যাই হোক, আসেন একটু সামনে বাড়ি। আর 5 মিনিট সময় কি আমাদের দিবেন? 5 মিনিট সময় কি আমাকে দিবেন ইনশাআল্লাহ? এই সময়টা কেন চাই আনিছি? আমি স্টেজে উঠছি যে 11টা 17 বসছি 40 মিনিট, আমার সময়ের অংশ। এই জন্য সব মিলাই 2 ঘন্টা মিলাম ওসমান দাবি করছে, কারণ বাইরেও দামি ওয়াজ করছে, দামি ওয়াজ করছে, সব দামি ওয়াজ একসাথে। মারহাবা জোরে। আপনার কি কষ্ট হইতেছে? একসাথে আসেন তো ইনশাআল্লাহ? তাইলে আসেন একটু সামনে যাই। আবু বকর সিদ্দিকের ওয়াজ করতেছি, রাইট? বলেন না রাইট? তোমরা তো রাইট আওয়াজ করিস বাবা, রাইট রাইট। সিদ্দিক আকবর শুধুমাত্র যে দানবীর ছিল তা নয়, তিনি ছিল মানবিক যোদ্ধা। দেখছেন না, পানি যখন উঠছে আমি চন্দনায় গেছি, লোহাগাড়া গেছি, যতটুকু পারছি দিছি, গলাপানি তাই মানে দিছি। আমি ব্রাহ্মণবাড়ির থেকে গাড়িতে বই রাখে পড়ছি সাতকানিয়া লোহাগাড়া চন্দনায় ত্রাণ দেওয়ার জন্য। আমি মনে করছি যে বন্যার পানি এটা কোনো বিপদ এদের আইছে, এই বন্যার পানির অসুবিধা সাময়িক, এই অসুবিধা আমারও হতে পারে। বন্যায় যাদের ঘর বেশি গেছে এরা কেউ গরিব না, এরা পরিস্থিতির শিকার ছিল। আমি তারা অনাহারি কিংবা গরিব হিসেবে আসি নাই, মনে করেছি হঠাৎ তাদের বিপদ এসেছে, এই বিপদ আগামীতে আমারও আসতে পারে। আমি যদি তাদের পাশে দাঁড়াই, চট্টগ্রামবাসী আমার পাশে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম এভাবে দিনকে লালন করেছেন। সিদ্দিক আকবর মানবিক যোদ্ধা। কি যোদ্ধা? আমি আর একটু যদি ঘুরাই বলি, আধুনিকভাবে মানবতার ফেরিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশ তালাক করেছে, খারাপ লাগে মারহাবা জোরে বলেন। হযরতে বেলালের চেহারাটা কিন্তু কালো ছিল। কি ছিল? দাঁতগুলো ছিল উঁচা উঁচা, জিহ্বার মাথা ছিল কাটা কাটা কাটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবানে কার স্লোগান? হাই হাই, এমন পিটা পিটছে আল্লাহর নাম নেওয়ার কারণে। হাতের মধ্যে রশি দিয়া বাইন্দা কাপড়টা খুইল্লা মরুভূমির গরম বালুর মধ্যে, আপনি কক্সবাজার যান না, দেখবেন সামনে বালু থাকে, দুপুরবেলা আপনি বালু দিয়ে হাঁটতে পারবেন না, এত গরম। আমি জুতা খুলছিলাম একটু, এত গরম জুতা আবার পড়ছি। এর চাইতে উত্তপ্ত বালুকামে প্রান্ত 52-70 যে তাপমাত্রা, এটার উপরে ফালাইয়া চামড়াটা পেটটারে ফালাই দিয়ে এমন ভাবে টানছে, পেটের উপরে চামড়া চুল্লা সাদা হইয়া পানি ঝরতেছে। তখন বেলালের বলতেছে, বেলাল তুমি যত তুমি আল্লাহরে ডাকবা তত শাস্তি পাইবা। বেলাল কইতাছে, তোদের শাস্তির চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। অনেকে আমারে কয় না, গান গায়, শান গাই, ওয়াজ আইটা নাচানাচি করি, কয়নি কয়নি কয়, কিন্তু আমি বলি না, আমি কি বলি না, এটা ওয়াহাবি না, এটা ডাব্লিউ। নাম পাল্টাইছি তো, দেশ পরিবর্তন হয়েছে না, দেশ পরিবর্তন হয়েছে না, নামও পরিবর্তন হয়েছে। নাম কি? এত সুন্দর নামটা করেন না কেন? ডাব্লিউ। ঠিক না বেটি? ঠিক 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 লাগে, ঠিক। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বাবা জান তাহিরি যা বলে তাই তো ভাইরাল হয় নাকি? এবার ডাব্লিউটা ভালো করে ভাইরাল করে। মার্কাটা কি? ডাব্লিউ। কথা কোন ঠিক না?
বেশি বাড়তাম না, আজকে কিন্তু আমি পুরা রেডি হয়ে আইছি ওয়াজ করবার লাগি। দেখতেছেন না নরম হয়ে পড়েছি, ভিতরে কিন্তু আগুন চলতেছে, আগুন, প্রেমের আগুন। আস্তে চিটেগাং এগুলো চলে না, এগুলো ব্রাহ্মণবাড়িয়া চলে না। আমার বাবারা, আবু বকরের হযরত বেলালের চেহারাটা বেশি সুন্দর, কালো কি ছিল, কালো, আর জিহ্বাটা ছিল কালা কালা। মা, এই নতুন উইডুয়ান ভিআইপি প্ল্যাটফর্মটা একেবারে দুর্দান্ত। দয়াল নামে এত গমতু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানাই, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দেওয়ানা। আরে তোমার পাও ইবারা গানের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে শিখেন নামে এত মধু, কাহিনে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দেওয়ানা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক মাইরি, ওই হযরত বেলালের পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইলো। এরপরে বেলালের জবানের ভিতরে কার নাম, কার জিকির। এবার ওই খবরটা চলে গেছে মানবতার ফেরিওয়ালার কানে, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানবতার ফেরিওয়ালা আবু বকর, সুবহানাল্লাহ বলা যাবে না? এখানে আমার সুন্দর ওয়াজ আছে আজকে, একটু লম্বা হইলে কি অসুবিধা দিব? আর একটু বাড়লে সময়টা কি অসুবিধা দিব? আপনারা মাঝে মাঝে একটু উঠেন দিকে আমার মন খারাপ লাগে, এই জন্য বাজার নবীর প্রেম নিয়ে শুরু করছি, উঠাও কি নাই কথা বল ঠিক কিনা? আর জীবনে তো বহুত ঘুমাইছি, কুমকুমিয়া হাবিবি কামতানাম, আর শামসু ওয়াল কামারু লা ইয়ানাম, চন্দ্র সূর্য ঘুমায় না, আমরা মানব সৃষ্টি সেটা জিত কেন আজকে ঘুমাবো? আজকে চোখে বলবো ঘুমাইস না, শুধুমাত্র এই চোখে নবীকে দেখার প্রত্যাশা করো। কথা বলেন রাজি আছেন না নাই? ওই মানবতার ফেরিওয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলালকে এমন ভাবে মারতেছে। আমার ভাই মসজিদের ইমাম, এই এদিকে এদিকে চুপ চুপ, আমার ভাই মসজিদের ইমাম, মোবাইল মসজিদের ইমাম মাওলানা রইসুদ্দিন সরাসরি তার মব ভায়োলেন্স করে মিথ্যা অভিযোগ দিয়ে মারছে। বিচার পাইছি? একদিন বিচার হবে। আমি বাচ্চা থাকলে, এই ফুটেজ আমার কাছে আছে, আমি বাচ্চা থাকলে হবে ইনশাআল্লাহ। মার শক্তি নাই এই বিচার থেকে আড়াল করবে। কথা বলেন ঠিক না? আমাদের মার শক্তি নাই, বাপের শক্তি নাই, এই বিচার আড়াল করবে ইনশাআল্লাহ। বিচার হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? বেঠিক? আমি নিজে দৌড়ায় চলে গেছি গাজীপুর, অতিরিক্ত পুলিশ কমিশনারকে বললাম আমি আসছি গাজীপুর, যেই থানায় ঘটনা করছে মোবাইল ওসিরে বললাম যে আমি আসছি গাজীপুর, প্রতিবাদ হবে, আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, আশা করি আপনাদের ভাবমূর্তি ফিরিয়ে আনবেন। সহযোগিতা করেছে অতিরিক্ত পুলিশ কমিশনার, ওনাকে বললাম যে আমার লং মার্চ টু গাজীপুর, সেখানেও সহযোগিতা করেছে।
কিন্তু পরিষ্কার কথা হলো রইসুদ্দিনের বিচারে দেশে হতেই হবে, আল্লামা শহীদ ফারুকের বিচারে এই দেশে হতেই হবে, আল্লামা খাজা বাকিবুল্লাহকে যারা গুম করেছে সেই বিচার হতে হবে। সিদ্দিক আকবর শুনছেন ভাইটারে হাত বাইন্দা পেটটারে চুলাইয়া ফেলাইছে, পেট চিল্লা পানি জ্বলছে, জিহ্বার মধ্যে গরম লোহা লাগাইছে, পিঠের মধ্যে গরম লোহা গরম করে লাগাইয়া দিছে। সিদ্দিক আকবর মন মানছে না, কেড়ে আমার ইমানি ভাই তাহিরের বিরুদ্ধে যখন মামলা করছে, গাড়ি ভাঙছে, এই এলাকার মানুষ, চট্টগ্রামের মানুষ পাগল হয়ে মাঠে নামে গেছে। ইমানি ভাই, আজকে আপনি আমার জন্য নামছেন, বাংলাদেশের একটা মানুষকে টুকা দিয়া দেখো, বারুদ জ্বলবে, বারুদ। কথা বলেন ঠিক? দুর্বার আন্দোলন হবে, তাদের মতো আমরা অগ্নিসংযোগ করব না, বোমাবাজি করব না। এই আন্দোলনের ধাক্কায় এই যে কয়েকদিন আগে দেখেন শিক্ষকদের বেতন নিয়ে হুঙ্কার দিছি, বলছি মাঠে নামার আগে দাবি মাইনা নেন, 2 দিন পরে দাবি মাইনা নিছে। আবার আরেকটা আন্দোলন হবে জাতীয়করণ নিয়ে, অন্যান্য শিক্ষকরা শতভাগ সুবিধা ভোগ করবে, আর এই শিক্ষকরা একই দায়িত্ব পালন করিয়া বৈষম্য তৈরি করা হবে, সেই বৈষম্যের দেয়াল ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে। সিদ্দিক আকবর মানবতার ফেরিওয়ালা দৌড়ায় গেছে বেলালের কাছে, যাইয়া বলছে ভাই, বিলাল তখন আল্লাহ জিকির করে। কার জিকির? এই জিকির আনোয়ারায় চলবে কি চলবে না? আজকে জিকির হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? কাহার ভয়ে কি মালিকের জিকির ছাইরা দিব? তাহিরকে ছাইরা দিছে? পরিষ্কার ভাষায় বলতে চায়, বেলাল বলে ভাই আপনি কেমন আছেন? আবু বকর সিদ্দিক মানবতার ফেরিওয়ালা, আপনি কার জিকির করতেছেন? ভাই আল্লাহর জিকির। জোরে করলে আল্লাহ শুনে কিনা? বেলাল কই অবশ্যই শুনে। বেলাল কই অবশ্যই শুনে। আচ্ছা আচ্ছা, আস্তে যদি আল্লাহকে ডাকা হয় আনোয়ারবাসী কোন শুনে কি শুনে না? বেলাল যেহেতু জোরে ডাকলে তারা মারে, একটু আস্তে আস্তে। বেলালকে আবু বকর এরা আমার মারছে, আমি ব্যথা পাইছি না, আপনি যে আমারে কইছেন হেরা ডরে আমি আল্লাহ নামটা আস্তে জপতাম, এই কথাটার দ্বারা কষ্ট পাইছি। বিলাল কই মাটির পাত্রে চিনেন নি? বাজারে গেলে টুকা দিয়া দেখে ফাটা না ভালো, ফাটা হইলে ফাটার সুর করে, ভালো হইলে ভালো সুর করে, ঠিক কিনা? আমি বেলাল আল্লাহর প্রেমের বাজার আজকে বিক্রি হইতে আসছি, বিক্রি হইতে আসছি। ওরা আমার টুকা দিয়া দেখতেছে, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহর কথা ভালোবাসি, ওরা আমার টুকা দিয়ে দেখতেছে আমি নবীর কত ভালোবাসি। আবু বকর আপনি কি কইলেন কথা না? আরে পেটের চামড়া সিলাই ফেলছে, এরপর আল্লাহর জিকির বন্ধ করে নাই। আমার পিঠের মধ্যে আগুনের দাগ দিয়েছে, আমি আল্লাহর জিকির জানি নাই। আমার জিহ্বার মধ্যে আগুনের দাগ লাগাইছে, আমি আল্লাহর জিকির জানি নাই। এ আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমাকে মাইরে মাইরে দেখতেছে আমি আমার আল্লাহর নবীকে কত ভালোবাসি। এবার আবু বকর বলেন, ওই যে বলছিলাম মানবতার ফেরিওয়ালা, তখন জিজ্ঞেস করে ভাই আমার ভাইটার আর মাইরেন না, আমি একটু আজাদ করতে চাই। ওই বিয়াদরা বললো আজাদ করলে টাকা লাগবে, কারণ সিদ্দিক আকবর টাকা নাই, মনে করছে কিছু করতে পারবে না, এরকম টাকা চাই বসছে। সিদ্দিক আকবর বলেন আমার টাকা না থাকতে পারে, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার ভাইটারে মুক্ত করে দেয়। গায়ের চাদরটা খুললা দিয়া বেলালকে মুক্তি করে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হে আবু বকর, তুমি এসেছো, কাকে নিয়ে এসেছো? আবু বকর বলে নবী গো, নবী গো,
কারে আনছি জানেননি? যে মায়ের খায় ও আল্লাহর নাম ছাড়ে না, মায়ের খায় নবীর নাম ছাড়ে না। আমার কাছে টাকা নাই, আমি তার চাদরের বিনিময়ে আজাদ করে আপনার কাছে এনেছি। আমার নবী বলে, আবু বকর রে, তুমি তো চাদরের বিনিময়ে বেলালকে আনলা না, বরং তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। এবার আমার নবী ডাক দিয়া কয়, বেলাল তুমি আল্লাহকে এত ভালোবাসো, নবীকে এত ভালোবাসো, বেলাল রে আমি তোমার অর্ডার করলাম একটু উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও। বেলাল জাবালের রহমতের উপরে দাঁড়ায় আজান দিয়েছেন। পাথরটা কোনটা জানেননি? আমি আমার আম্মারে নিয়ে গেছিলাম, ওই পাহাড়ের নাম হলো জাবালের রহমত। যে এই পাহাড়ে দাঁড়ায় নবী লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজরে ভাষণ দিয়েছেন। ওই পাহাড় উপরে দাঁড়াইয়া নবী ভাষণ দিয়েছেন। নবীর কণ্ঠ এত চমৎকার, মাইক নাই, বোমা নাই, বিনা মাইকে কণ্ঠের আওয়াজ সব সাহাবীদের কানে পৌঁছে গেছে। নবীর কণ্ঠের মুজিজা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাবালের রহমতের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে। আমার নবী বলে, বেলাল মনে চায় আরো বেশি উঁচু জায়গায় দাঁড়ায় তুমি আজান দাও। বেলাল জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আবু কুবাইস কোনটা জানেননি? আবু জেহেলের বাড়িটা পাড়াইয়া নবীর যেই জায়গার মধ্যে শুভ আগমন করেছেন, এই ঘর মুবারকের পাশে জাবাল আবু কুবাইস, যেখানে দাঁড়ায় নবী আকাশের চাঁদকে দুই ভাগ করেছিলেন। দুই ভাগ করেছিলেন। ওই জায়গায় দাঁড়ায় নবী বেলাল আজান দিল। নবীর পছন্দ হয় না। নবী বলে, বেলাল এর চাইতে উঁচু জায়গায় দাঁড়াইয়া তুমি আজান দাও। বেলাল উঁচু জায়গায় আর কোথায় পাবে? আমার নবী বলে, বেলাল রে আমার মনে হয় সব চাইতে উঁচু হলো খানায় কাবা, ওই কাবার উপরে দাঁড়ায় আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, আমি জাবালের রহমতের উপরে দাঁড়াইয়া কাবার দিকে ফিরে আজান দিলাম। জাবাল আবু কুবাইসে দাঁড়ায় আমি কাবার দিকে তাকায় আজান দিলাম। এখন যদি আমি ওই কাবাগরের উপরে উঠবো, আমি কোন দিকটারে কাবা বানাবো? আমার নবী বলেন, বেলাল রে কোটি কোটি মানুষের কাবাকে, কাবার উপরে তুমি দাঁড়াইয়া আমি নবীরে কাবা বানাইয়া আজান দাও। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই সেই বেলালকে মুয়াজ্জিন বানায় আজান দেওয়া হলো। অনেক বিদ্বেষ লেগে গেছে। আনোয়ারাই দেখবেন মুসল্লি এমন আছে মুয়াজ্জিনের সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? আছে না নাই? আনোয়ারাতে মুয়াজ্জিনের নরম পাইছে ঝগড়া করে, অথচ সে যদি জানতো মুয়াজ্জিনের সম্মান কত, নিজের জিহ্বা দিয়া মুয়াজ্জিনের জুতাগুলো পরিষ্কার করে দিত। কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সবার মাথার উপরে অসংখ্য মাথা নূরে চমকাবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো, নবী গো, হাজার হাজার মানুষের মাথার উপর দিক দিয়ে কার চেহারাটা নূরে নূরে চমকাচ্ছে? আমার নবী বলে, ওরা কারা জানো নি? ওরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। মুয়াজ্জিনের দমক দেয় 3 টাকার বেতন দেয় না, 10 টাকার দমক মারে। মনটা করে জুতাটা কই না সাফানাত মারতা। এগুলো ম্যাক্সিমাম সুখ। তেহার গরম বাজারও দেখায়, মসজিদও দেখায়। তবে আমার সামনে আয়া দেখায়, জানে যে আমি আইনা সিরালাম। সুদখোর, সুদখোর, ঘুষখোর, বাবাখোর, ইয়াবাখোর, পেঞ্চিখোর, গাঞ্জাখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, নষ্ট, ভ্রষ্ট, প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে
যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, বড় জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে প্রাণ